সুমন পিছনে তাকিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল, রফিক ভাই, গাড়ি চালান, এখান থেকে বের হতে হবে। রফিক দ্রুত অ্যাম্বুলেন্সের চাবি দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে প্রধান সড়কের দিকে বেরিয়ে এলেন। কিন্তু অদ্ভুতভাবে রাস্তা যেন শেষই হচ্ছে না। একই মোড়, একই গাছ, একই বিদ্যুতিক খুঁটি বারবার সামনে আসছে। ইমরান কাঁপা গলায় বলল, আমরা কি এই জায়গায় ঘুরছি? হঠাৎ পিছনের কেবিন থেকে একটি শব্দ ক্লান্ত শোনা গেল। আমি কাউকে নিতে আসিনি, আমি শুধু চাই আর যেন কেউ দেরি না করে। তিনজনে ধীরে ধীরে পিছনে তাকালো। সাদা কাপড়টি মেঝেতে পড়ে গেল। স্ট্রেচারে বসে আছেন এই রহস্যময় রোগী। এবার তার চোখ স্বাভাবিক, মুখে আবার ভয় চাপ নেই। তিনি ধীরে বললেন, 13 বছর আগে আমি বাঁচতে পারতাম, কিন্তু সাহায্য পৌঁছাতে দেরি হয়েছিল। আমার মৃত্যুর পর আমার পরিবারও ভেঙে পড়ে। প্রতি বছর এই রাতে আমাকে সেই অপেক্ষার কথা মনে করিয়ে দেয়। রফিকের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমরা যদি কিছু করতে পারি বলুন। লোকটি মৃদু হাসলেন। মানুষের জীবন বাঁচানোর কাজে কখনো অবহেলা করো না, প্রতিটি মিনিটই মূল্যবান। এই কথা শেষ হতেই অ্যাম্বুলেন্সের ভিতর এক উষ্ণ আলো ছড়িয়ে পড়ল। এক মুহূর্তের মধ্যে স্ট্রেচার খালি হয়ে গেল। সব কিছু আবার স্বাভাবিক। ঠিক তখনই সুমনের মোবাইল ফোন হাসপাতালে থেকে কল এলো। তোমরা কোথায়? 5 মিনিট আগে তো বের হলে। তিনজন অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ঘড়িতে তো সময় দেখাচ্ছে 2টা 30 মিনিট, কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল প্রায় 1 ঘন্টারও বেশি সময় সেই বাড়িতে ছিল। হাসপাতালে ফিরে এসে তারা পুরো নথি খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পর একটি পুরনো রেজিস্টার পাওয়া গেল। সেখানে সত্যি লেখা আছে 14 নভেম্বর 2011 একজন গুরুতর অসুস্থ রোগীর জন্য রাত 2টা 17 মিনিটে অ্যাম্বুলেন্সের ডাক হয়েছিল। কিন্তু ঘন কুয়াশা আর রাস্তার সমস্যার কারণে গাড়ি পৌঁছাতে দেরি হয়। রোগী হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। রফিক বইটি আস্তে করে বন্ধ করলেন। সেদিনের পর থেকে তিনি নিজের টেবিলে একটি ছোট্ট কাগজ রেখে দেন। সেখানে বড় অক্ষরে লেখা ছিল, জরুরি সেবায় প্রতিটি সেকেন্ডের একটি জীবনের সমান মূল্যবান। এরপর বহু বছর কেটে গেল, কিন্তু প্রতি বছর 14 নভেম্বর রাত 2টা 17 মিনিটে সাভার হেমায়েতপুর সড়ক দিয়ে যাওয়ার কিছু অ্যাম্বুলেন্সের চালক দাবি করেন কুয়াশার মধ্যে একটি পুরনো অ্যাম্বুলেন্সকে ধীরে ধীরে মিলিয়ে যেতে দেখা যায়। তার সাইরেন শোনা যায় না, শুধু লাল নীল আলো একবার জ্বলে ওঠে, তারপর আবার চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু কেউ জানে না সেটি সত্যি কোনো অদ্ভুত ঘটনার স্মৃতি নাকি মানুষের কল্পনা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের নিজেদের কোনো ঘটনা থাকে আমাদের পাঠাতে চান, অবশ্যই আমাদের